দেশে হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে ৮৭ দিনে মারা গেছে ৬৩৯ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ৮৭ দিনে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৭ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯২ শিশু। নতুন করে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৯৪৫ জন, যাদের মধ্যে ৮২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৯৪ জন। ৮ শিশুর মধ্যে ঢাকায় ৬ জন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে ১ জন। এদিকে ময়মনসিংহ মেডিকেলে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। নতুন করে ভর্তি হয়েছে ১৯ শিশু। দর্শক, হাম পরিস্থিতির আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি SM জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার এলাকায় হামের সর্বশেষ পরিস্থিতি কি? রোগীরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন কিনা আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ আফিফা। আপনি যেমনটি বলছিলেন হাম পরিস্থিতি নিয়ে, যে সারা দেশের যে হাম পরিস্থিতির যে উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে, সেই ধারাবাহিকতায় গত ১৭ই মার্চ থেকে ময়মনসিংহেও কিন্তু এই উদ্বেগজনক হারে মারাত্মক ছোঁয়াছুঁয়ে এই হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়ে যায়। তো ওই তারপর থেকেই কিন্তু এখানকার যে টিকা কর্মসূচি এবং যে জনসচেতনামূলক যে কর্মসূচি, সেগুলো কিন্তু জোরদার করা হয়। তারপর এই দীর্ঘ সময়ের মধ্যে যে টিকাদান কর্মসূচি এবং জনসচেতনার সকল উদ্যোগ নেওয়ার পরেও কিন্তু হামের যে পরিস্থিতি, সেটি কিন্তু নিয়ন্ত্রণে আসেননি। কিন্তু কেন এমন অবস্থা, সেটি আমরা জানার চেষ্টা করেছি। এখানে যারা চিকিৎসক আছেন তাদের সাথে কথা বলেছি যে এই যে হামের পরিস্থিতি ময়মনসিংহে, এই পরিস্থিতি থেকে যে উত্তরণের কেন এখনো হচ্ছে না। বিশেষ করে আবার যদি বলা যায়, এখানে যারা চিকিৎসা নিয়েছেন তারাও আবার দ্বিতীয়বার কিন্তু হামে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তো এই অবস্থাটি কেন, একটু আমরা জানার চেষ্টা করেছি। এখানে কর্তব্যরত যারা চিকিৎসক আছেন তাদের কাছে তারা জানিয়েছেন যে টিকা নিতে যে অভিভাবকরা আছে, শিশুদের অভিভাবকরা আছে, তাদের যে অনীহা এবং অসচেতনতা, এবং বিশেষ করে যারা শিশু আক্রান্ত হচ্ছে তাদের যে পুষ্টিহীনতার কারণকে তারা এখানে ওইভাবেই বলেছেন। তো এখানে যে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে গত ১৭ই মার্চের পর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২,০০০ কোটা ছাড়িয়ে গেছে আক্রান্তের সংখ্যা। তার মধ্যে মৃত্যুর সংখ্যা কিন্তু অর্ধশতের কোঠায় দাঁড়াতে যাচ্ছে। সব মিলিয়ে যে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে আইসোলেশন বিভাগ চালু করা হয়েছে এবং আরো বাস্তবমুখী অনেক পদক্ষেপই গ্রহণ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে হামের সর্বশেষ পরিস্থিতি। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।